সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। পুরাতন কম্পিউটার কিংবা ল্যাপটপ ক্রয় বিক্রয় করার সময় এর দাম অনেকটা নির্ভর করে কতদিন ব্যবহার করা হয়েছে তার উপর। মোবাইলের IMEI নাম্বার ব্যবহার করে আমরা সহজে মোবাইল স্টার্টিং ডেট সহ সব ধরনের তথ্য পেয়ে যাই, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে ল্যাপটপের স্টার্টিং অর্থাৎ অন করার ডেট বের করা যায়। না জানার কারণে অনেক সময় আমরা পুরাতন ল্যাপটপ কম্পিউটার ক্রয় করে ক্ষতির সম্মুখীন হই। সুতরাং ল্যাপটপটি কবে প্রথম অন বা স্টার্ট করা হয়েছিল তা জানা থাকা দরকার। আজকের পর্বে আমরা আলোচনা করব আপনার পুরাতন কেনা ল্যাপটপটি কবে প্রথম অন বা স্টার্ট হয়েছিল। তো চলুন শুরু করা যাক। একটি কম্পিউটার, একটি ল্যাপটপ বা একটি ডেস্কটপ প্রথম কবে অন হয়েছিল সেটি জানতে হলে ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, আমরা আমাদের উইন্ডোজের সার্চ অপশনে যাব। আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করি সেক্ষেত্রে আমার উইন্ডোজের সার্চ অপশনে যাচ্ছি। এখানে হলো উইন্ডোজের সার্চ অপশন বলে। এখানে ক্লিক করলে আপনাদের একটা সার্চ বক্স আসবে। এই সার্চ বক্সে জাস্ট লিখতে হবে সিস্টেম ইনফো। আপনি শুধু SYSTEM সিস্টেম লিখে আপনি উপরের দিকে লক্ষ্য করবেন সিস্টেম ইনফরমেশন বলে একটা মেনু চলে এসেছে। সিস্টেম ইনফরমেশনে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বলে একটা অপশন আসবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার একটা নতুন উইন্ডো আসবে। এইখানে একটা নতুন উইন্ডো আসবে, যে উইন্ডোজে আপনারা টোটাল দেখতে পাবেন এখানে সিস্টেম সামারি বলে একটা অপশন রয়েছে। সিস্টেম সামারি অপশনের আন্ডারে আপনি যেই কম্পিউটার, যে ল্যাপটপ বা যে ডেস্কটপটি কিনতে যাচ্ছেন তার ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন। আপনার সিস্টেম ম্যানুফ্যাকচারারকে, সিস্টেম টাইপ কেমন, প্রসেসর কত, বায়োস ভার্সন কত, ম্যানুফ্যাকচারারকে, প্রোডাক্ট ভার্সন, সব কিছু আপনি এই সিস্টেম সামারাইজ থেকে পাবেন। এখানে আপনি আস্তে আস্তে স্ক্রোলিং করে যখন নিচের দিকে নামবেন তখন আপনি দেখবেন বায়োস মোড কোনটা দেওয়া রয়েছে। তারপরে আপনি যদি আরো নিচে নামেন দেখবেন টোটাল ফিজিক্যাল মেমোরি দেওয়া রয়েছে, অ্যাভেলেবল ফিজিক্যাল মেমোরি দেওয়া রয়েছে, ভার্চুয়াল মেমোরি, অর্থাৎ আপনি একটা কম্পিউটারের ডিটেলস এইখান থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আমরা এই পর্বে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আপনি যখন একটা পুরাতন কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ কিনছেন তখন আপনার সেই ল্যাপটপটি কবে ফার্স্ট স্টার্ট হয়েছিল সেই ডেটটি জানতে চান। তো এখানে দেখবেন বায়োস ভার্সন অথবা অবলিক ডেট বলে একটা অপশন রয়েছে। বায়োস ভার্সন অবলিক ডেট এই অপশনের আন্ডারে আপনি দেখবেন ইনসাইড ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারি 2018, অর্থাৎ আমার কম্পিউটারটি 2018 সালের 23শে ফেব্রুয়ারি ফার্স্ট বায়োস সেট আপ দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট কম্পিউটারটি ওপেন করা হয়েছে 23শে ফেব্রুয়ারি 2018। আপনারা যে কম্পিউটার বা যে ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে সিস্টেম ইনফরমেশনে গিয়ে আপনার বায়োস ভার্সন অর্থাৎ আপনার কম্পিউটারটি কবে অন হয়েছে সেটা দেখে নিতে পারেন বায়োস ভার্সন অবলিক ডেট এই অপশন থেকে। আপনারা আরেকভাবে এটা চেক করতে পারেন, সেটা হলো আপনারা আপনার উইন্ডোজের সার্চ অপশনে যাবেন। এখানে যদি আপনি CMD লিখেন তাহলে কমান্ড প্রম্পট চলে আসবে। কমান্ড প্রম্পটে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে এটা অ্যাডমিন মোডে ওপেন হবে। অ্যাডমিন মোডে ওপেন হওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে SYSTEM সিস্টেম INFO। সিস্টেম ইনফো লিখলেই আপনার কম্পিউটারের পুরো সিস্টেম ইনফরমেশনটা চলে আসবে এখানে কমান্ড প্রম্পট মোডে। এখানেও আপনারা আপনাদের ফিজিক্যাল মেমোরি কত, আপনাদের অ্যাভেলেবল ফিজিক্যাল মেমোরি কত, ভার্চুয়াল মেমোরি কত, প্রত্যেকটা পোর্শন পার্ট বাই পার্ট দেখতে পারবেন। সেই সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পিসি ফার্স্ট কবে ওপেন হয়েছিল আমরা যেহেতু সেটা দেখতে চাই, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন, এইদিকে বায়োস ডেট অথবা বায়োস ভার্সন লেখা রয়েছে। এখানে বায়োস ভার্সন লেখা আছে, তার আন্ডারে আপনারা দেখবেন ইনসাইড 23শে ফেব্রুয়ারি 2018, অর্থাৎ ফেব্রুয়ারি 23 তারিখে এই পিসিটা ওপেন হয়েছে। তো আপনারা যারা নতুন পিসি কিনতে চান বা আপনারা যারা কোনো রিফাবরিশ কম্পিউটার বা ল্যাপটপ কিনতে চান অথবা আপনারা যারা পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে চান তারা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কেনার আগে যে কাজটা করবেন সেটা হলো যে আপনারা
আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের সিস্টেম ইনফরমেশনটা দেখে নেবেন। তাতে যেটা হবে সেটা হলো আমরা মোটামুটি জানি যে আমাদের একটা কম্পিউটার 5 থেকে 6 বছর খুব ভালোভাবে সাপোর্ট দেয়, সার্ভিস দেয়। তারপরে কম্পিউটারটা আসলে পুরনো হয়ে যায়, তারপরে একে কন্টিনিউয়াসলি সার্ভিস সেন্টারে নিতে হয়। এর কিবোর্ডের প্রবলেম হতে পারে, স্পিকারের প্রবলেম হতে পারে, এ ধরনের অনেকগুলো প্রবলেম দেখা যায়। তো আপনি যদি দেখেন আপনি যে কম্পিউটারটা কিনতে যাচ্ছেন সেটা 5 বছরের পুরনো, তাহলে আপনার উচিত হবে সে ধরনের কম্পিউটার না কেনা। তাহলে দেখা যাবে আপনি যেই বেশি পুরনো কম্পিউটার বা ল্যাপটপ কিনলে আপনার সার্ভিস সেন্টার নিতে নিতে আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে। তো আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন যেই কম্পিউটার বা যে ল্যাপটপ বা যে ডেস্কটপটা মোটামুটি 2 বছরের কম সময়ের মধ্যে ফার্স্ট স্টার্ট হয়েছে আপনি সেই ধরনের ল্যাপটপ কিনবেন। আশা করি পুরাতন জিনিস কিনতে যে ঠকবেন না, চিন্তা ভাবনা করে সমস্ত ইনফরমেশন দেখে কিনবেন। আজকের পোস্টে যদি আপনাদের ভালো লেগে থাকে টস আইটি কর্নারের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আপনার মূল্যবান মতামতই আমাদের ভিডিও তৈরির অনুপ্রেরণা। টস আইটি কর্নারের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। আর নতুন কোনো ভিডিও পেতে হলে অবশ্যই টস আইটি কর্নারকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।